ঘড়ি যদি নষ্ট হয়ে যায়, ওই ঘড়ি একদিনে কয়বার সঠিক সময় দেয়? নষ্টের সঠিক সময় দেয়। সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ধাঁধা অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেল রানা। দর্শক শ্রোতা, চলে আসছি জাতীয় স্মৃতিসৌধে। পেয়ে গেছি নতুন দুজন প্রতিযোগী, এক আপু এবং এক ভাই। তো তাদের পরিচয় নেবে, এরপর আমরা সরাসরি ধাঁধাতে চলে যাব। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী। কি করেন? আমি জব করি। আচ্ছা, আর আপুর নাম যেন কি? মোহাম্মদ ফাহিমা আক্তার। ফাহিম আক্তার, রাইট। ওনাকে চিনি আমি। তো আপনাদের জন্য 5টি প্রশ্ন করব, 3টির আনসার সঠিক দেওয়ার চেষ্টা করবেন, ওকে? ওকে। আচ্ছা, আপনি ধাঁধাতে যাওয়ার আগে একটা অন্যরকম একটা কোশ্চেন করছি। আপনি কোন জেলার? আমি সিরাজগঞ্জ জেলার। সিরাজগঞ্জ তো মনে হয় সম্ভবত পাবনা, না? জি, পাবনা। আগে আমাদের পাবনাইতে ছিল, পরে ভাগ হয়েছে জেলা ভাগ। পাবনা হচ্ছে পাবনার বিখ্যাত একটা জায়গা আছে, সারা বাংলাদেশের মানুষ ওইটাকে নিয়ে অনেক সময় ট্রলও করে। বলেন তো এটা কি? সেটা হচ্ছে পাগলাগারদ। আপনার পাগলা? পাগলাগারদ। আচ্ছা, এটা রাইট অ্যান্সার। তো এটা আমাদের ধাঁধাতে ছিল না, আমরা সরাসরি এখন ধাঁধায় চলে যাব। তো প্রথম প্রশ্ন আপনাদের জন্য, ঘড়ি যদি নষ্ট হয়ে যায়, ওই ঘড়ি একদিনে কয়বার সঠিক সময় দেয়? নষ্টের সঠিক সময় দেয়। সঠিক সময় দেয় একবারও দেয় না। না, একবার হইলেও দেয়। দিনে কয়বার দেয় সেটা আপনার কাছে প্রশ্ন ছিল। 12 বার। 12 বার না। তো এটা ভুল অ্যান্সার। তো আমরা সেকেন্ড প্রশ্নে যাব। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, মানুষের দেহের কোন অংশ সবচেয়ে বেশি ফর্সা? আপনি জানেন? সবচেয়ে বেশি ফর্সা। একেবারে সাদা। পারবেন? পা। অনেকের পা তো কালো। দাঁত। ব্রিলিয়ান্ট, দাঁত। দুইটার ভিতরে একটা অ্যান্সার রাইট। আমি 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। এমন কোন বই আছে যেটা স্কুলে পড়ায় না, কিন্তু ওই বই থেকে টাকা উঠানো যায়? কোন বই? কোন বই? জানে না? এই বইটাতে কিন্তু টাকা উঠানো যায়। বিশেষ করে এই বইটা বিভিন্ন ব্যাংকে থাকে। কোন বইতে পারে? হ্যাঁ, ব্যাংকে থাকে। আমরা টাকা উঠানোর সময় ব্যাংকে যখন যাই, এই বইটা কাজে লাগাই। চেক। চেক বই। অনেক কষ্টে পারছে, চেক বই। তো 3টার ভিতরে 2টা অ্যান্সার রাইট। একটু সহজ করে দিয়েছিলাম না? জি, সহজ। আচ্ছা, এটা আমি আপনাকে সহজ করে দিব না, এই প্রশ্নটা। আপনি একটু ক্লোজ হবেন প্লিজ। তো প্রশ্নটা হচ্ছে, সাগরের মাঝখানে কি থাকে যেটা সাগরের দুই পাশে নাই? আবার একটু বলেন তো। সাগরের মাঝখানে কি থাকে যেটা সাগরের দুই পাশে নাই, মাঝখানে? এটা একটু ধাঁধার মতো করে ভাবতে হবে। সাগরের মাঝখানে থাকে। তো দর্শক, সেটা তো এটা ভাই পারতেছে না। 4টার ভিতরে কয়টা অ্যান্সার? 2টা অ্যান্সার রাইট দিয়েছেন আপনারা। এটা এই প্রশ্নটা উত্তরটা দর্শকদের জন্য রেখে গেলাম। আমি লাস্ট প্রশ্ন করছি। লাস্ট প্রশ্ন, উম, কোন ফুল কখনোই ফোটে না কিন্তু সেটা সুন্দর? ফোটে না। ফুল ফুটে না, আপনি বলেন। আমি পারি না। এও পারে না। আপনি তো নতুন বিয়ে করছেন। ভাবিকে অনেক সময় বলেন। অবশ্যই। ফুল ফোটে না, আমার জানা মতে তো সব ফুলই ফোটে। আর এখন এটা তো ধাঁধা। তো একটা ফুল আছে যেটা ফুটে না। মরা আমরা ফুল। আমরা এটা আমরা এটা মুখে বলি, মুখে বলি। মুখে বলি, কিন্তু আসলে বাস্তবে না। বাস্তবে সেটা ফুল নয়। ফুল নয়। বিশেষ করে সুন্দরী কারো প্রশংসা করতে গেলে এটা আমরা বলি। ও, কোন সুন্দরী মেয়ে হবে এরকম? না, এটা ফুল বলতে হবে। বধূ। নতুন বধূ। নতুন বধূ নয়। তো 5টার ভিতরে 2টা অ্যান্সার রাইট দিয়েছে। আর ভাইকে তো বিজয় করতে পারতেছি না। আর একটা চান্স দিব আপনাদের জন্য আমি। কোন খানা মানুষ খায় না, শুধু দেখতে পারে? খানা। কোন খানা? খানা মানে তো খাবার। কোন খানা মানুষ খায় না, শুধু দেখতে পারে?
এটা হচ্ছে আপনার দেখার জিনিস। সামনের কিছুগুলা শব্দ নাই। কি হবে? বলো বলো আপনি শুধু হাসি, কিন্তু আজকে কোনো অ্যান্সার দিতেছে না। এর আগে কিন্তু অনেক অ্যান্সার দিছে। বলো আমি তো আসলে পারতেছি না আসলে। আচ্ছা, এটা পারতেছে না। দর্শক বলবেন কোনখানা মানুষ খায় না, শুধু দেখতে পারে। থ্যাংক ইউ দর্শক শ্রোতা, যারা ভিডিও দেখলেন। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো প্রতিযোগী নিয়ে। ভালো থাকবেন সবাই।